শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই হচ্ছে জীবন। এটাই ব্যস্ততা। মানুষ তখনই সবচেয়ে বেশি ঠকে যখন সে কাউকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। স্বামীর অল্প ইনকামে সংসার খরচ থেকে 500,000 টাকা সঞ্চয় করার জন্য বাসায় অল্প পুঁজিতে লাইলন ব্যাগ সেলাই করি। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। স্বামীর অল্প ইনকামে সংসার খরচ থেকে 500,000 টাকা সঞ্চয় করার জন্য বাসায় অল্প পুঁজিতে লাইলন ব্যাগ সেলাই করি। সেই ব্যাগ কীভাবে বাঁধি, তো সেই ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করি। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো স্বামীর অল্প ইনকামে সংসার খরচ থেকে কিভাবে 500 টাকা বা 1000 টাকা সঞ্চয় করি, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করি। যেহেতু আমরা যেহেতু গ্রামের গরিব মধ্যবিত্ত ঘরের, যেহেতু আমার স্বামীর ইনকাম কম, তো সেই জন্য বুদ্ধিটা খাটিয়ে আমাকে সংসারটাকে ম্যানেজ করতে হবে। এটাই হচ্ছে মেন কথা। অল্প পুঁজিতেও সেই সংসারটাকে পরিচালনা করতে হবে, অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে হবে। আজকে দেখুন আমি প্লাস্টিকের ভাড়ে 100 টাকা ফেললাম। আমি বেশিরভাগই কিন্তু 100 টাকা ফেলি। 200 টাকা খুবই কম ফেলি, 50 টাকা খুবই কম ফেলি, ওই 100 টাকাই বেশি ফেলি। তো এই প্লাস্টিকের ব্যাংকেও ফেলি, আবার ওই মাটির ব্যাংকে আমি 5 টাকা 10 টাকা কয়েনগুলো ফেলি, আর প্লাস্টিকের ব্যাংকে আমি এইগুলো ফেলি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার যে এখানে দেখতে পাচ্ছেন কুলোর মধ্যে কুমড়ো বীজ শুকোতে দিয়েছি। এই কুমড়ো বীজের ভিটামিন দারুণ, একেবারে বাদামও ফেল। মানে কুমড়ো বীজের দারুণ ভিটামিন। আর এইগুলো কিন্তু যদি কিনতে যাও তোমরা, তাহলে অনেক বাজারে কিন্তু অনেক দাম এই কুমড়ো বীজের। যদি এই কুমড়ো বীজ ভেজে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খাও, জাস্ট জমে যাবে। এই যে দেখুন ব্যাগগুলো, লাইলন ব্যাগগুলো আমি যেইগুলো ব্যাগ বেঁধে নিয়েছি 6 পিস করে, 3 ডজন ব্যাগ বাঁধা আছে। 1.5 ডজন হচ্ছে 10-এর ব্যাগ, আর 1.5 ডজন আছে 25-এর ব্যাগ। এগুলো অর্ডার। আর এখন ব্যাগ বানার সময় হচ্ছে না, যখন সময় টাইম পাই তখন তোমাদের কাছে শেয়ার করি। কোনো দিন অফ ক্যামেরায় আমি ব্যাগ সেলাই করি, কোনো দিন ক্যামেরার সামনে ব্যাগ সেলাই করি, কারণ সব কিছু সব সময় শেয়ার করা সম্ভব না। যেহেতু আমাকে কেউ ব্লগ করতে দেয় না, সেই জন্য চুপ করে আমাকে ব্লগগুলো করতে হয়। আর এডিটও আমি কিন্তু সবার সামনে করি না। যখন আমি বাড়িতে একা থাকি তখন করি, যখন হাজব্যান্ড উপরে থাকে তখন আমি নিচে গিয়ে এডিট করি। কারণ হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই কিন্তু আমার কথার ভুল ধরে, সেই জন্য আমি কিন্তু একাই যখন দেখি বাসায় কেউ থাকে না, বা যে রুমে যেখানে আমি এডিট করি সেখানে কেউ থাকে না, তখনই কিন্তু আমি এডিট করি। আর ব্লগ যখন আমি করি তখন কিন্তু, আর আমাদের বাড়ির পাশে মানে হরে কীর্তন হচ্ছে, 3 দিন ধরে হবে, শব্দ শুনতেই পাচ্ছেন। সেই জন্য ভিডিওটা এডিট করতে খুবই একটু অসুবিধা হচ্ছে, তো অ্যাডজাস্ট করে নেন। তো এই যে দেখুন ব্যাগের ফিতাগুলো এলোমেলো হয়ে গেছে, একটু গুছিয়ে নেব ব্যাগের ফিতা। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলের কম্পিউটারটা এখানে রেখে দিয়েছে, যেহেতু রুমের মধ্যে জায়গা কম, তবু এখানে আর কি রেখে দিয়েছে। কি করব, আর কিছু করার নেই, যেহেতু আমি গ্রামের গৃহবধূ, তো একটু অ্যাডজাস্ট তো করে নিতে হয়, তাই না? তো এই যে দেখুন ফিতেগুলো এইভাবে করে নিচ্ছি, তবু ব্যাকাচাকা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এভাবে আর কি করে নেই। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ফিতেগুলো এইভাবে রেখে দিচ্ছি, কারণ ব্যাগ সেলাই করা হচ্ছে না। যেদিন সেলাই করি কোনো দিন অফ ক্যামেরায় সেলাই করি, কোনো দিন ক্যামেরার সামনেই আর কি করি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে কয়েকটা ব্যাগ সেলাই করা আছে, সেই লাইলন ব্যাগ কয়েকটা উল্টে পাল্টে নেব। ব্যাগের অর্ডার আছে, মানে সময় পাচ্ছি না, সময়ের অভাবে কিন্তু করা হচ্ছে না। তো যাই হোক, এভাবে আমি ব্যাগগুলো একসাথে রেখে দিলাম। মানে বর্তমানে আছে 20-এর ব্যাগ নেই, 10-এর ব্যাগ আছে, আর 25-এর ব্যাগ আছে। তো 20-এর ব্যাগটা নিয়ে আসতে হবে আর কি।
মানে ব্যাগের 20 ব্যাগের বান্ডিল নেই, বান্ডিল শেষ হয়ে গেছে, বান্ডিল নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমার ব্লগের কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, তো তোমরা সবাই আমার পাশে থাকবেন, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু ছোট ছোট ইউটিউবার, তো একে অপরের পাশে থাকলে ভালোই হয়, সহযোগিতা ভালোই পাওয়া যাবে। তো যাই হোক, আমরা একটু একটু করে এগিয়ে যাব। আমার কিন্তু এখান থেকে ইনকাম আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। তোমরা একটু সাপোর্ট করলে আরও ইনকাম বেশি হবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে এভাবে টাকা ইনকাম করে সঞ্চয় করতে পারো। ইনকাম করাটা হচ্ছে নিজের কাছে। আমরা যদি নিজে ঠিক থাকি তাহলে কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারবো, লাখ লাখ টাকা আমরা সঞ্চয় করতে পারবো। এটাই হচ্ছে মেন কথা। দেখুন, এইভাবে ব্যাগগুলো চাপা দিয়ে রাখলে কিন্তু 6 পিস করে বাঁধতে কিন্তু সুবিধে হয়। আর যদি আমি যদি এভাবে চিপে চাপে ব্যাগগুলো না নেই, তাহলে কিন্তু মানে ব্যাগগুলোর যে একটা ফিনিশিং, সেই ফিনিশিংটা হবে না আর কি। তো যাই হোক, এভাবে আর কি করে নিচ্ছি, চাপা দিয়ে করে নিচ্ছি, এভাবে চাপা দিয়ে আমি করে নিচ্ছি। আর তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে প্লাস্টিকের ভাঁড়ে রাখতে পারো, বা মাটির ব্যাংকে রাখতে পারো, বা ব্যাংকে গিয়ে সরাসরি রাখতে পারো। সবাই কিন্তু টাকা ইনকাম করে, কিন্তু টাকা সঞ্চয় করার সবার ধরন কিন্তু আলাদা। কেউ মানি ব্যাগে রাখে, কেউ আলমারিতে রাখে, কেউ শাড়ির ভাঁজের তলায় রাখে, কেউ টেবিলের তলায় রাখে, কেউ বিছানার তলায় রাখে। এভাবে আমি যেভাবে রাখি আর কি, আমিও আগে এভাবে রাখতাম, এখন আর এভাবে রাখি না। এখন আর কি আমি ওই প্লাস্টিকের ব্যাংকে আর মাটির ব্যাংকে রাখি। তো এখানে দেখুন 6 পিস ব্যাগ আমি একসাথে করে নিয়েছি, সুই সুতা দিয়ে বেঁধে নেব। এই যে লাইলন ব্যাগের যে সুতোগুলো আছে, এগুলো হারিয়ে ফেলেছি, জানি না কোথায় রেখে দিয়েছি। তো সেই জন্য আবার ওই জামা সেলাই করা সুতো দিয়ে আর কি ওই ব্যাগগুলো বাঁধবো। কিছু করার নেই, হারিয়ে গেছে, কোথায় যেন রাখছি, আছে কিন্তু বাড়ির ভেতরে, এখন কোথায় আছে খুঁজতে হবে, কে খুঁজতে যাবে, সেই জন্য আর কি এই সুতো দিয়েই বেঁধে নিচ্ছি। 6 পিস করে। হাজব্যান্ড বলে কি 12 পিস করে ব্যাগ একসাথে বাঁধো, কিন্তু 12 পিস করে ব্যাগ একসাথে বাঁধলে মানে খুব মোটা হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, সেজন্য ভালো হবে না আর কি। এই যে দেখুন, এইভাবে 6 পিস করে ব্যাগ একসাথে বাঁধার পর তারপরে সুতোগুলো যে চারপাশে এলোমেলো হয়ে যায়, এইগুলো আবার কাঁচি দিয়ে কাটতে হয়। তারপরে আবার পা দিয়ে চেপে চেপে চাপা দিয়ে রাখতে হয়, না হলে আবার ওই মানে উঁচু হবে, মোটা মোটা হবে, খারাপ লাগবে, ভালোই লাগবে না। সেই জন্য এভাবে আর কি করে রাখছি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখুন, এইভাবে আর কি বেঁধে নিচ্ছি। এইভাবে বাঁধলে কিন্তু ভালোই হবে। তোমরাও চাইলে সংসার সামলিয়ে আমার মতো করে ব্যবসা করতে, ঘরে বসে ইনকাম করতে, ব্যাগ সেলাই করতে পারো, বা জামা কাপড় সেলাই করতে পারো, মানুষের ছেঁড়া ফাটা সেলাই করতে পারো। যাদের সেলাই শেখা নেই তারা সেলাই শেখার চেষ্টা করো। হাঁস মুরগি কবুতর এইগুলো বাড়িতে পালিয়ে তোমরাও কিছু ইনকাম করতে পারো। ইনকাম হচ্ছে নিজের কাছে, কারণ টাকা থাকলে তোমার দাম আছে, টাকা না থাকলে তোমার কোনো দাম নেই, মূল্য নেই, সম্মান নেই, ভালোবাসার অভাব হবে, চারিদিকে খালি ভালোবাসার হাহাকার পাবে, আর কিচ্ছু পাবে না। সেই জন্য বলছি কি, যখন তোমার বয়স চলবে তখন কিন্তু ইনকামটা করতে হবে। ইনকাম কষ্ট করে হলো ইনকাম করতে হবে। ইনকাম করাটা কিন্তু খুবই কষ্টকর, আর সঞ্চয় করাটাও হচ্ছে কষ্টকর। তো সঞ্চয়টাও নিজেকে করতে হবে, ইনকামটাও নিজেকে করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, টাকা ইনকাম করলে হবে না, বুদ্ধিটা খাটাতে হবে, ব্রেনটা খাটাতে হবে। মাথার মধ্যে যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু মাথার মধ্যে বুদ্ধি থাকলে কিন্তু সব পাশেই ইনকাম করা সম্ভব। আর মাথার মধ্যে যদি বুদ্ধি না থাকলে কোনো কাজই করা সম্ভব না। তো কালকে বোনের বাসায় যাওয়া কথা আছে, হাজব্যান্ড আর ছেলে যাবে ওইদিকে কিছু কেনাকাটা করতে। তো ওদের সাথে আমিও যাব, গিয়ে আমার ওদের কাজ করবে, আর আমি বোনের বাসায় গিয়ে একটু গল্প সল্প আড্ডা মারবো। তো চলো, সেই ব্লগটা আমি কালকে তোমাদের কাছে শেয়ার করব আমার বোনের বাসার। তো এভাবে আর কি আমি 6 পিস ব্যাগ বেঁধে নিলাম। তা এইভাবে আর কি চাপা দিতে হবে। এই যে দেখুন, ফিনিশিং ব্যাগের ফিনিশিং কিন্তু এরকমই হয়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন 6 পিস ব্যাগ আমি বেঁধে নিলাম। আর বিছানার উপরে বালিশের উপরে যে চাদর দেখতে পাচ্ছেন, ওই চাদর আমি বালিশের উপর এই কারণে রেখে দিই, মাথার মধ্যে যদি তেল থাকে, তেল যাতে না ভরে, সেই জন্য। আর আজকে রান্না হবে কি সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি। এখানে ভাতের মধ্যে কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি। আমি কিন্তু প্রত্যেক দিনে ভাতের মধ্যে কুমড়ো হোক, আলু হোক বা পেঁপে হোক, যে কোনো সিদ্ধ দেই, পটল হোক বা টমেটো হোক,
সেদ্ধ দেই। আর এখানে গাছ আলু রান্না হবে। দেখা যাক কী কী রান্না করি, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমার কিন্তু সাদা মাটা রান্না। আর এই যে দেখতেই পাচ্ছেন ঘরের ভিতরে আমি একটা ফেটে গেছে, ওটা আমি পাকা করে দিয়েছি। আর এখানে গ্রাম থেকে আমার মা শাক পাঠিয়ে দিয়েছে, লাউ শাক আর কুমড়ো শাক পাঠিয়ে দিয়েছে। তো এই শাক আমি 2 দিন ধরে খাবো, ব্যাগের মধ্যে রেখে 2 দিন ধরে খাবো। এই যে দেখুন দোকানের কাজ চলতেছে, তো বারান্দা তার বেঞ্চিটা নিয়ে গেছে, তো সেই জন্য সব জিনিস এলোমেলো হয়ে আছে আর কি। এই যে দেখুন বাইরের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। এখানে রোদ উঠেছে একেবারে কড়কড়ে, কালকে তো বৃষ্টি ছিল, ভিজে জাবজাবে ছিল, আজকে একেবারে কড়কড়ে।